উপদেষ্টা আত্মীয় স্বজনরা কিভাবে চাঁদাবাজি করছে। আবার একটি পার্টি আছে ব্যস্তের টিকিট দিবে, বিভিন্ন জায়গায় যায়, তারা সাধারণ জনগণকে আপনার ব্যস্তের লোক দেখায়। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারাও যে ষড়যন্ত্র কিভাবে, কারণ নরম গতি পেয়ে তারাও লোক সামলাতে পারতেছে না, মনে করে যে আরও কিছুদিন থাকলে ব্যবসা বাণিজ্য ভালোই হবে। আপনারা দেখেছেন উপদেষ্টার বাবারা কিভাবে আপনারা চাঁদাবাজি করছেন, উপদেষ্টা আত্মীয় স্বজনরা কিভাবে চাঁদাবাজি করছেন। সেই জন্য আমরা কোনো ষড়যন্ত্রকে আমরা এখানে সাকসেসফুল হতে দিব না, সকল ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করব। এনসিপি রাজার দল কিংস পার্টি বলে ইংরেজিতে, এরা এখন আসছে, ছাত্ররা আসে আওয়ামী লীগের সাথে, তারাই আঘাত করে, আবার তারাই বলে আওয়ামী লীগ বেঞ্চ। আওয়ামী লীগকে কি বিএনপি জায়গা দেয়? বিএনপি তো আওয়ামী লীগের জায়গা দেওয়ার কোনো প্রশ্নই আসে, কারণ আমরাই তো নির্যাতিত, আমরা নিগৃহীত, আমরা হয়রানির শিকার। গুম করেছে কাদেরকে? আমাদের সন্তানদেরকে গুম করেছে, আমাদের নেতাদেরকে গুম করেছে। আমরাই তো আওয়ামী লীগের বিচার চাই, সংস্কার চাই, দেশে আওয়ামী লীগই করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল হলো বিএনপি, আমরা কারোর সাথে আপোষ করি না। সুতরাং আমরা যে এটা করতে যখন যাব, তারা কিন্তু নেপথ্যে আওয়ামী লীগকে সহযোগিতা করছেন। একদিকে বলছেন আমরা আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করব, আরেকদিকে তারা আওয়ামী লীগের নেতাদেরকে তারা রিকোয়েস্ট করছে বিভিন্নভাবে দলে বিরানোর জন্য। খবর আমাদের কাছে আছে, ওই খবরগুলিও আমরা জানি, কিন্তু এদের ডাকে কেউ সাড়া দেয় না। আওয়ামী লীগের লোকেরা যাইতে চায় না, জানে যে এদের পিছনে গিয়ে কোনো লাভ হবে না, বিপদে আছি, বিপদের মধ্যে থাকা অনেক ভালো, তবু রাজার দলে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এটা অনেকেই ভাবতেছে। আবার একটি পার্টি আছে ব্যস্তের টিকিট দিবে, বিভিন্ন জায়গায় যায়, তারা সাধারণ জনগণকে আপনার ব্যস্তের লোক দেখায়, যে আমাদের দলে আসেন, 100 টাকা দিয়ে একটা ফর্ম বিক্রি করে, একটা প্রথম ফর্ম দেয় ফ্রি, একবারে ফ্রি দিবে আপনি। ফ্রি দেওয়ার পরে কয়েকদিন পরে আবার মিষ্টি হাসি দিয়ে আপনার কাছে গিয়ে বলবে 100টি টাকা দিন, হাদিয়া দিন 100 টাকা। 100 টাকা হাদিয়া নিয়ে আপনাকে অন্তর্ভুক্ত করলো দলে, আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। তারপরে আপনাকে এই দলে নিয়ে বলবে, মা বোনদেরকে বলে যে ব্যস্তে যাওয়া এইটাই একমাত্র সহজ রাস্তা, আমাদের দলে কাজ করলে আপনারা ব্যস্তে যেতে পারবেন। এদেরকে প্রতিহত করবেন, এদেরকে আপনার জায়গা দিবেন না, কোনো জায়গায় যাতে তারা দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করবেন। সুতরাং আগামী দিনে যত ষড়যন্ত্র হোক, বিএনপি ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে ক্ষমতায় আসবে, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। দেশ সুন্দরভাবে আমরা পরিচালনা করব, যত রকমের সংস্কার আছে আমরা সংস্কার করব। রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য আমরা 31টি দফা দিয়েছি, 31 দফায় রাষ্ট্রের